لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور আমরা সবাই মসজিদে গিয়ে নামাজে আমরা যে নামাজের মধ্যে যেই দুরূদ আমরা পাঠ করি, যেই দুরূদের নাম হলো দুরূদ ইব্রাহিম। যত দুরূদ আছে সমস্ত দুরূদের চাইতে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। ওই দুরূদ ইব্রাহিম আমরা কিছু সময় পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আওয়াজ দিয়ে পড়ি, আওয়াজ দেই সবাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। رہ گیا رسم ادا، رہ گیا رسم ادا روح بلالی نہ رہی، فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رہی، فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رہی۔ সবাই জিকির করে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হইতেছে না ভাই, আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মোহব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। یک چشم زدن غافل از شه نباشی، یک چشم زدن غافل از شه نباشی،
शायद के निगाह कुनद आगन बशीन शायद के निगाह कुनद आगन बशीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। निकलेगा ज़माना ये आखिर अहले बिदाअत निकलेगा ज़माना ये आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें कर ईजाद इस्लाम में नई नई बातें कर ईजाद। ऐ बंदे खुदा रहो हर दम में तो होशियार ऐ बंदे खुदा रहो हर दम में तो होशियार। बिदाअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद बिदाअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। अल्हम्दुलिल्लाह। জালিয়া একতাপাড়া বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, दूर दुराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে মুক্ত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়েরতে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে হইলে ভালো হয়। আলহামদুলিল্লাহ। ইমানি জবান দিয়া ইমানি আওয়াজ চেতনা হওয়া চাই। বর্তমান সময়ে বেঈমান কাফির ইহুদি নাসারা বৌদ্ধ তারা এটাই চায় যে কিভাবে দুনিয়া থেকে ইসলাম মিটে যায়, না কখনো তারা এই ইসলামকে মিটাইতে পারবে না, পারেও নাই, পারবেও না। ঠিক না বেঠিক? এই জন্য ইমানের আওয়াজটা জোরে হওয়া চাই। কারণ এই ইমানের আওয়াজ যত জোরে হবে, যত বুলন্দ হবে, যত উঁচু হবে, এই আওয়াজের দ্বারাই বেঈমানদের সিংহাসন নিস্তেনাবুদ হবে। কারণ এমন একটা সময় বর্তমান সময় চলতেছে, যেই সময়টা আমার আপনার ইমানকে টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক না বেঠিক? তাই আসুন আমরা এমন একটা মজলিসের মধ্যে বসছি, যেই মজলিসের মধ্যে ইমানের আওয়াজ যত বেশি হবে, তো এই আওয়াজের দ্বারা ইসলামের তত ফায়দা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন, যেই দ্বীনি মজলিসের ব্যাপারে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, এমন একটা দ্বীনি মজলিস, যেই দ্বীনি মজলিসের মধ্যে বসার কারণে, যখন দ্বীনি মজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনি বসতে পারবো, বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, যেই গাছের ছায়াটা আরবের তেজস্বী গুড়া, যেই গুড়াটা সবচেয়ে বেশি দৌড়িতে পারে, ওই গুড়া যদি ওই জান্নাতি গাছের ছায়ার তলে দৌড়ায়, কতদিন দৌড়াবে? 500 বৎসর দৌড়ানির পরেও ওই জান্নাতি গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা আমাদের ফায়দা হয়েছে কি হয় নাই? তাই আসুন, আমি আপনাদের সামনে যেই তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াত তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে তৌফিক কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা বলার যোগ্যতা, হিম্মত, সাহস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সেই জন্য সবাই বলেন আমিন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে এই আয়াতটা যখন আসলো, আল্লাহর নবীর কাছে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বলেছেন, আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন এবং কি নিষেধাজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানব জাতিকে এই কথাটা জানিয়ে দিন, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সারা যেন কাহারও ইবাদত বন্দেগী না করে, এবং তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, ইহসান করে। এবং তাদের মধ্যে থেকে, অর্থাৎ মা বাবা, এই দুইজনের মধ্যে থেকে যদি তোমরা জীবিত থাকা অবস্থায় তোমাদের মা বাবার মধ্যে থেকে একজন অথবা উভয়জনই যদি বার্ধক্য উপনীত হয়ে যান, তাহলে তোমার আচার আচরণের কারণে, ব্যবহারের কারণে তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যেন তাদের জবান দিয়ে উফ শব্দটাও বাহির না হয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সাথে কওলে কারীম ব্যবহার করো, কওলে কারীমের সাথে পেশ হও, সামনে আসো, শিষ্টাচার পূর্ণ কথা বলো, নম্র ভাষায় কথা বলো, কাওলান কারীমা,
আয় কাউলাল লাইয়িনান সাহলা, নরম নরম কথা, নরম আওয়াজে কথা বলো। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াফিদ লাহুমা, তোমরা তোমাদের নম্রতার ডানাকে তাদের সামনে বিছিয়ে দাও। ওয়াফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, এবং মহান রব্বে কারীমের দরবারে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, হে আল্লাহ, আপনি আমাদের মা বাবার উপরে এমনইভাবে রহম আর দয়া করেন যেমনইভাবে তারা শৈশবকালে আমার উপর রহম এবং দয়া করেছেন। অর্থাৎ ছোটবেলায় আমার মা বাবা আমাকে অনেক কষ্টর সাথে লালন পালন করেছেন, তারা যেভাবে আমার উপরে রহম এবং দয়া করেছেন, আপনি সেইভাবে আমার মা বাবার উপরে দয়া এবং রহম করুন। এই হলো আয়াত, এই 2 আয়াতের তরজমা, শর্টকাট যেগুলো বললাম। যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, মহানবী শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট থাকবেন। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট থাকবে, মহান রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস শরীফ যেটার অর্থ আমি আপনাদের সামনে বললাম, এবং কোরআনে কারীমের আয়াতের তরজমা এবং হাদিস শরীফের এই দুটার অর্থে কি বোঝা গেল? দুনিয়ার মধ্যে যত সন্তানাদি আছে, সমস্ত সন্তানাদির উপরে কর্তব্য হলো মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আদায় করার পাশাপাশি, মহান রব্বুল আলামিনের উপাসনা করার পরপরেই, আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করার পরপরেই তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবার সাথে এমন আচার আচরণ করবে যেই আচার আচরণের কারণে মা বাবা ছেলের উপরে সন্তুষ্ট হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় উনি হাদিস দিয়ে বুঝাইছেন, যদি কোনো সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরা কি আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে চাই না অসন্তুষ্ট করতে চাই? আওয়াজ দিয়ে বললেন না? আমরা কি আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে চাই না অসন্তুষ্ট করতে চাই? যারা বলেন নাই তারা মনে হয় বুঝেন নাই আমার কথাটা। যারা আওয়াজ দিয়া বলেন নাই তারা মনে হয় আমার কথা বুঝেন নাই আপনারা। আমরা কি আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে চাই না অসন্তুষ্ট করতে চাই? যদি আমি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমার আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আমার মন গড়া মতো কথা বলি নাই। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করেন, সেই জন্য সবাই বলেন আমিন। নিজের মা বাবার বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমরা সবাই নিজের মা বাবার খেদমত করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের মা বাবার সাথে সৎ আচরণ এবং তাদের পরিপূর্ণ খেদমত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের এই হাতগুলোকে দিনের রাস্তার জন্য কবুল করে নেন, সবাই বলুন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি কথাটা জানিয়ে দিন, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তারা যেন অন্য কারো উপাসনা না করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদের দুনো পায়ে হাত ধরে বলে যাই, তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াও আতফা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা যেভাবে ফরজ, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা বিধান, যেই 5টা বিধান ইসলামের 5টা রুকন আছে, সেই 5টা বিধান আমাদের উপরে আদায় করা কর্তব্য। কিছু বিধান আছে সবার উপরে নয়, আবার কিছু বিধান আছে সবার উপরে কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় হুকুম হলো নামাজ। ওই নামাজ যেভাবে আমার আপনার উপরে আদায় করা কর্তব্য, এই নামাজ আমার আপনার উপরে আদায় করা যেভাবে ফরজ, এই নামাজ যদি আমি আপনি আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিব, কবরের জগতে যখন চলে যাব, ওই কবরের ঠিকানা আমার হবে জাহান্নাম। আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঠিকানা রেখে দিয়েছেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হো দুনিয়ার মানুষ, নবীর উম্মত, হে যুবক ভাইরা, শুনো, মনোযোগ দিয়ে শুনো রে। বর্তমানে এমন একটা সময় হয়েছে, যেই সময়ে সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবাকে মানতে পারে না। সন্তান যখন বিবাহ করে ফেলে, সন্তান যখন নিজের বউকে ঘরের মধ্যে নিয়ে আসে, ওই সময় সে তার মা বাবাকে চিনে না, একমাত্র শুধুমাত্র তার বউকেই চিনে, নিজের স্ত্রীকেই চিনে, আর কাউকে চিনে না। ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বালাবেন তা নয়। ও যুবক ভাইয়েরা শুনো, তুমি যদি দুনিয়াতে তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ না করো, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ না করো, তাহলে শুনে রাখো, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে তোমার যখন মৃত্যু হবে, মৃত্যু আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামে তো শাস্তি অবধারিত করে রেখে দিয়েছেন। কিন্তু তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে, মৃত্যুর আগে যেই সন্তান মা বাবার সাথে অসৎ আচরণ
করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবার কথা মতো চলবে না। শরীয়ত সম্মত যে হুকুমগুলো আছে, শরীয়ত সম্মত হুকুম যদি সে মা বাবার হুকুম না পালন করে, সে যদি পালন না করে, মা বাবাকে সন্তুষ্ট না করতে পারে, মা বাবা যদি ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, ও যুবক ভাইরা শুনো, তোমার উপরে যদি তোমার মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি রেহাই পাইবা না। তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার জন্য জাহান্নামে বড় বড় শাস্তি তোমাকে পেতে হবে। জাহান্নামের আগুন এত তেজ হবে, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তেজ হবে। ওই আখিরাতের আগুনে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জ্বালাবেন। আর যদি তুমি দুনিয়া থেকে তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করে যেতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়াতেও সম্মান বাড়ায় দিবেন, এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। খিদমত মাদর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খিদমতে মাদর পেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। হে দুনিয়ার মানুষ, নবীর উম্মত, দুনিয়ার মধ্যে তোমরা যেই সন্তান তোমরা দুনিয়াতে আসো রে, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হে দুনিয়ার মানুষ, তোমরা ইহসান করো। ইহসান, ইহসান কাকে বলে? ইহসান বলা হয় নেওয়ার বেলায় কম নেওয়া, দেওয়ার বেলা বেশি দেওয়া। ইহসান বলা হয় মা বাবার সাথে দয়া করো, মা বাবার সাথে দয়া করো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা পরস্পরে একে অন্যর উপরে ইহসান করো, ইহসান। আর যদি তুমি ইহসান না করতে পারো, ইহসান যদি তুমি না করতে পারো, ইনসাফ করো। ইনসাফ, ইনসাফ কাকে বলে? ইনসাফ বলা হয় যতটুকু তোমার নামে বরাদ্দ আছে অতটুকু তুমি নিবা, এর বেশিও নিবা না, কমও নিবা না, সেটাকে ইনসাফ বলে। তোমরা ইনসাফ ছাড়া তৃতীয় নম্বর হয় না। ইনসাফ, তোমরা জালেম হয় না, জালেম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন ইহসান করো, ইহসান। নেওয়ার বেলা কম নেবা, দেওয়ার বেলা তুমি বেশি দিবা। এই ইহসান যদি তুমি না করতে পারো, তাহলে তুমি ইনসাফ করনেওয়ালা হও। যতটুকু প্রাপ্য অতটুকু দিবা, যতটুকু তুমি পাওয়ার পাওনা তুমি অতটুকু নিবা, বেশিও নিবা না, কমও দিবা না। জালেম হয় না, জালেম হয় না। এ দুনিয়ার মানুষ, তুমি যদি জালেম হও, তুমি যদি জালেম হয়ে যাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক আয়াত বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩৬ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, একে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন
ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর সাথে কাউরে অংশীদার করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, হে মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। তুমি জীবিত থাকা অবস্থায় যদি তোমার মা বাবার মধ্যে থেকে একজন অথবা উভয়জনে যদি বার্ধক্য উপনীত হয়ে যান, তাহলে তুমি তাদের সাথে এমন আচরণ করো না, এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না, এমন দুর্ব্যবহার করো না, যেই দুর্ব্যবহার করার কারণে তোমার মা বাবার জবান দিয়া উফ শব্দটা বাহির হয়ে যায়। এমন ব্যবহার করবা না। সন্তানরা শুনে রাখো, তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। এই মা দুনিয়াতে আমি আপনি আসার পদার্পণ হওয়ার কারণ হলেন আমার মা বাবা। আমি যদি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করি, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম, আমার ঠিকানা হবে জাহান্নাম, আমি চিরস্থায়ী জাহান্নামে চলে যাব। হে দুনিয়ার মানুষ, নবীর উম্মত, যুবক ভাইরা শুনো, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। কারণ এই দুনিয়াতে আসার মাধ্যম, এই দুনিয়াতে আসার মাধ্যম হলো দুইটা। আমার সাথে আওয়াজ দিয়া বলেন, দুনিয়াতে আসার মাধ্যম কয়টি? আওয়াজ দিয়া বলেন কয়টি? এক নম্বর হলো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আলমে আরওয়াহিতে সৃষ্টি করে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উনি সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পদার্পণ হওয়ার কারণ আমার আপনার মা বাবাকে বানাইছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, মা বাবা ছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া বানাইছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন, আমাদেরকে মা বাবা ছাড়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া দিয়া এই কথাটা আল্লাহ তাআলা বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের একটা নিয়ম নীতি আছে। এই দুনিয়াতে আমি আপনি আসার নিয়ম নীতি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে দুনিয়াতে পাঠানোর কারণ এবং মাধ্যম হলেন কে? আমার আপনার মা বাবা, ঠিক কিনা?
আমার আপনার দুনিয়াতে প্রথম আসার মাধ্যম হলেন আল্লাহ, দ্বিতীয় নম্বর মাধ্যম হলেন আমার আপনার মা বাবা। এটা হলো আল্লাহর নিয়ম, এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলা নিয়মের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যদি আল্লাহ তাআলা চাইতেন উনি আমাদের মা বাবা ছাড়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন। যেভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়া বানাইছেন, পিতা ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভের মাধ্যমে হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। সেই জন্য আসুন আমি আপনি নিজের মা বাবার সাথে সদ্ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সন্তান তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, তাদের জন্য দোয়া করবা। তুমি যখন তোমার হাত উঠাও ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে দয়া এবং রহম করুন, যেভাবে ছোটবেলায় আমার উপরে আমার মা বাবা দয়া করেছেন। এখন যদি আমি আপনাদের সামনে বোঝার জন্য যদি আমি আপনি নিজের মা বাবার সাথে সদাচরণ করি, অনেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তান তার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের এক একটি দৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি নিজের মা বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকাই, তাহলে কি হবে? একবার তাকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। আওয়াজ দিয়ে বলেন, কি দান করবেন? কবুল হজের সওয়াব দান করবেন। যেই হজ করার জন্য আমি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে হয়, ঠিক কিনা? যদি আমি আপনি নিজের মা বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকাই, তাহলে আল্লাহ আমাদেরকে কয়টা নেকি দান, কি সওয়াব দান করবেন? একটি কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে উপবিষ্ট ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বসলেন, হে নবী, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে প্রতিদিন 100 বার তাকায়, তাহলে কি তাকে 100 কবুল হজের সওয়াব দান করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে 100 বারও তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতই না সৌভাগ্যবান আমি আপনি, ওই সমস্ত যুবক ভাইয়েরা, ওই সমস্ত ব্যক্তিরা যাদের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি কবুল হজের সওয়াব কামাই করতে চাই, তাহলে আমি ঘরে গিয়ে প্রথমে আমি আপনার মা বাবার দিকে নেক দৃষ্টিতে যদি তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 ব্যক্তির দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই 3 ব্যক্তির মধ্যে থেকে একজন হলেন মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় দেন, তাহলে আল্লাহ এবং মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সন্তানের জন্য যখন মা বাবা হাত উঠায় দোয়া করেন, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নিজের মা বাবার দোয়া পাইতে চাই? আওয়াজ দিয়া বলেন। মা বাবার দোয়া পাইতে হলে মা বাবার খেদমত বেশি করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে। যদি আমি আপনি নিজের মা বাবার সাথে অসদাচরণ করি, আমার ব্যবহারের কারণে আমার আপনার উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যান, তাহলে এই কথাটা মনে রাখবেন, মওতের সময় কালেমা নসিব হবে না। বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ।
যদি কোনো সন্তান নিজের মা বাবার সাথে অসৎ আচরণ করে, তার উপরে তার মা বাবা তার ব্যবহারের কারণে অসন্তুষ্ট থাকেন, তাহলে এই কথাটা মনে রাখবেন, মওতের সময় আপনার জবান দিয়ে কালিমা নসিব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বহুত বড় বুজুর্গ সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। আয়েশা বলতেছেন, হে নবী, আমার বিবি, আমার স্ত্রী, ওই স্ত্রী বলতেছেন আয়েশা, হে নবী, আমার স্বামী তো এখন সকরাতের হালতে আছেন, আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সংবাদ দেওয়া হলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে আল্লাহর রাসূল ওই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পাঠিয়ে দিলেন। ওই সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৃত্যুর সাথে লড়াই করতেছেন। কিসের সাথে লড়াই করতেছেন? উনি মৃত্যু সরকাতে হালতে আছেন, মৃত্যু শয্যায় আছেন, কিছু সময় পরে উনার মৃত্যু হয়ে যাবে এমন হালতে উনি আছেন। তো ওই সাহাবায়ে কেরাম গিয়ে উনার সামনে কালিমার তালকিন করতেছিলেন। কিসের তালকিন? কালেমার তালকিন, কালিমা পড়তেছিলেন, কিন্তু উনার জবান দিয়ে কালিমা বাহির হইতেছিল না। ওই সময় ওই সাহাবীরা চারজনের মধ্যে থেকে সবাই মিলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। হে বেলাল, যাও তুমি গিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আলকামার হালতটাকে তুমি জানিয়ে আসো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। কার দরবারে আসছেন? আওয়াজ দিয়ে বলেন, কার দরবারে আসছেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আয়েশা বলতেছেন, হে নবী, এই আলকামার হালত এমন হয়ে গেছে, আমরা তো গিয়ে দেখলাম এই আলকামার হালত খুবই নাজুক অবস্থা। উনার সামনে আমরা কালিমার তালকিন করতেছিলাম, কিন্তু উনার জবান দিয়ে কালিমা উচ্চারণ হইতেছে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সময়, হে বেলাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানতে চাইলেন, ও বেলাল, এখনো পর্যন্ত কি আলকামার মা দুনিয়াতে জীবিত আছেন? আলকামার মা বাবা দুনিয়াতে কি এখনো জীবিত আছেন? এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে নবী, হযরতে আলকামার বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু ওনার মা এখনো দুনিয়াতে জীবিত আছেন। বয়স বেশি হয়ে যাওয়ার কারণে উনি অনেক বৃদ্ধ হয়ে গেছে। বয়স বেশি হয়ে যাওয়ার কারণে উনি অনেক দুর্বল হয়ে গেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও বেলাল, তুমি যাও, যাও বেলাল, যাও, তুমি কি আলকামার মাকে আমার সালাম দিয়ে বলবা, ও আলকামার মা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সালাম জানাইছেন। আপনার যদি সামর্থ্য হয় তাহলে আপনি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য আপনাকে
আপনাকে আমার কাছে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিছেন, আপনাকে আমি যেন সালাম পৌঁছাইয়া দেই। আপনার যদি সামর্থ্য কুলায়, আপনার যদি শক্তি থাকে, তাহলে আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন। আলকামার মা খবর পাওয়ার সাথে সাথে উনি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। কার দরবারে গেলেন? আওয়াজ দিয়া বলেন, কার দরবারে গেলেন? আওয়াজ দিয়া বলেন, কার দরবারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গেলেন। গিয়ে যাওয়ার পরে যখন সালাম দিলেন, সালামের পরে আল্লাহর রসুল আলকামার মাকে ডাক দিয়া বলতেছেন, ও আলকামার মা, আমি আপনাকে ডাকছি। আপনার সন্তান আলকামা কিরকম ব্যক্তি ছিল, এই কথাটা যখন বলা হলো, এই কথাটা বলার পরে আলকামার মা বলতেছেন, আল্লাহর নবী, আমার সন্তান অনেক বড় বুজুর্গ, আমার সন্তান এত আল্লাহওয়ালা ছিল, আমার সন্তান সব সময় সদকা খয়রাত করত, আমার সন্তান সব সময় রোজা রাখত, আমার সন্তান অনেক ভালো সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে আলকামার মা, আমি তো বুঝলাম আপনার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, সদকা করতো, অনেক ভালো ছিল, কিন্তু আমি সেটা জানার জন্য বলি নাই। আমি তো ওই কথাটাই জানার জন্য আপনাকে প্রশ্ন করেছি, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করত। ওই সময় আলকামার মার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। ওই সময় আলকামার মা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আলকামা আমার সন্তান ভালো, কিন্তু একটা আচরণের কারণে, একটা ব্যবহারের কারণে আমি আলকামার উপরে অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কারণটা বলেন? আলকামার মা বললেন, আল্লাহর নবী, এ আমার সন্তান আলকামা, সে তার স্ত্রীকে, তার বিবিকে আমার উপরে প্রাধান্য দেয়, আমার চাইতে তার স্ত্রীকে বেশি মূল্যায়ন করে, আমাকে সে বেশি মূল্যায়ন করে না, আমার কথাকে প্রাধান্য দেয় না, আমার চাইতে তার স্ত্রীকে, তার বিবিকে প্রাধান্য দেয়। এই কথাটা যখন বললেন, এই কথাটা বলার পরে আল্লাহর নবী বললেন, আমি বুঝতে পেরেছি আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ না হওয়ার কারণ হলো আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট হওয়া। আপনি আপনার সন্তানের উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। ওই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা, যাও যাও, তোমরা কাষ্ঠ সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। কাঠ সংগ্রহ করে নিয়ে আসে ওই আগুনের মধ্যে আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে দাও। ওই সময় আলকামার মা যখন এই কথাটা শুনলেন, শোনার সাথে সাথে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, হে নবী, এইটা কিরকম কথা? আমার সন্তানকে আপনি আমার সামনে আগুনে জ্বালাবেন, এটা কেমন কথা হতে পারে? এই কথাটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মা, আপনি যদি আপনার সন্তানের উপরে অসন্তুষ্ট থাকেন, আর সে যদি এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আপনার অসন্তুষ্টি হালতে সে যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে তার এমন হালত হবে দুনিয়ার আগুনের চাইতে অনেক কোটি কোটি গুণ তেজ আগুনের মধ্যে জ্বলতে হবে। এই কথাটা যখন আলকামার মাকে বলা হলো, আলকামার মাকে যখন আল্লাহর নবী কথাটা বললেন, বলার সাথে সাথে ওই সময় আলকামার মা ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নবী শুনুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা কি বললেন?
আমি আমার সন্তানের উপর কি হয়ে গেলাম? সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা বলার সাথে সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও বেলাল গিয়ে তুমি দেখে আসো আলকামার কি হালত। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেলেন, গিয়ে দেখে উনার ঘরের সামনে দরওয়াজার সামনে যখন গেলে যাওয়ার পর উনি শুনতে পাইলেন আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হইতেছে। আলকামা জোরে জোরে কালিমা পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हजरत আলকামার বাড়িতে যখন বেলাল গিয়া পুছলেন, পৌঁছে কি দেখলেন আলকামা কালিমা পরে পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলকামার কাফন দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য কাফন দাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। কবরের পাশে গেলেন, জানাজার নামাজ হয়ে গেছে। জানাজার নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো তোমরা এই কথাটা জেনে রাখো, যদি কোনো সন্তান যদি তোমরা তোমাদের মা বাবার সাথে অসন্তুষ্ট আচরণ করো, তাহলে মওতের সময় তোমাদের জবান দিয়ে কালিমা উচ্চারণ হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হলেন? সফরে রওনা হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন, শুধুমাত্র একটা দেশের বাদশা ছিলেন না, বাংলাদেশের বাদশা ছিলেন না, ইন্ডিয়ার বাদশা নয়, ইংল্যান্ডের বাদশা নয়। উনি শুধুমাত্র দুই একটা দেশের রাজত্ব কায়েম করে যান নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাদশা বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় রাজত্ব করেছেন কে? হযরত সুলাইমান। সারা দুনিয়ায় বাদশাহী করেছেন চারজন। এই চারজনের মধ্যে থেকে দুইজন হলেন মুসলমান আর দুইজন হলেন কাফের। মুসলমান দুইজনের মধ্যে থেকে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা উনাকে এত ক্ষমতা দান করেছিলেন, এত শক্তি দান করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে পর্যন্ত শুনতো। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা পর্যন্ত বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জীব জন্তুর কথা উনি শুনতে পারতেন এবং বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন উনি সফরের জন্য উনার সিংহাসনকে নিয়ে উনি বাতাসের মাধ্যমে রওনা হয়ে গেলেন। কিসের মাধ্যমে রওনা হলেন? বাতাসের মাধ্যমে উনি উনার সিংহাসনে বসে উনার উজির নাজিরকে নিয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান দিয়ে উনি সফর করা শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সফর করতে করতে এমন হালতে পৌঁছে গেলেন, এমন এক অবস্থায় গেলেন, এমন এক হালত হয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপরে চলে গেছেন।
হঠাৎ করে ওনার চোখের মধ্যে একটা জিনিস পড়লো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সাগরের সমস্ত পানি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে, কিন্তু সাগরের কিছু জায়গা, সাগরের কিছু পানি এমন আছে যেই পানিগুলো গুলাটময় অবস্থায়, যেই পানিটা পরিষ্কার নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উজির ইফরিত নামক উজিরকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিন্নাতকে নির্দেশ দিলেন, হে ইফরিত তুমি যাও যাও এই সাগরের মধ্যে তুমি ডুব দাও, সাগরের সমস্ত পানিগুলো পরিষ্কার দেখতেছি, কিন্তু সাগরের এই পানিটা কেন পরিষ্কার নয়? সাগরের সমস্ত পানিগুলো পরিষ্কার, কিন্তু এই পানিটা কেন গুলাটময়, কেন গুলাটময়? তুমি এটার রহস্য বের করে নিয়ে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিন্নাতকে যখন নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার সাথে সাথে ইফরিত নামক জিন্নাত ওই সাগরের মধ্যে ডুব দিল। ডুব দেওয়ার সাথে সাথে উনি সাগরের তল দেশে চলে গেলেন। যাওয়ার পরে এমন একটা জিনিস দেখলেন, ওই সাগরের তলে দেশে যাওয়ার পরে ওনার হাতে একটা কুব্বা লাগলো। এমন একটা জিনিস দেখলেন যেই জিনিসটার নাম হলো কুব্বা। কুব্বাটা কি? একটা রুমের মতো, কামরার মতো। মুফাসসিরানে কেরাম এই কুব্বার ব্যাপারে দুইটা কথা লিখেছেন। কুব্বার মধ্যে 4টা দরজা ছিল। কয়টা দরজা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা দরজা? 4টা দরজা ছিল। 4টা দরজা খোলা অবস্থায় ছিল। ওই ইফরিত নামক জিন্নাত সাগরের তলদেশ থেকে ওই কুব্বাটাকে উঠে এনে আসলো। নিয়ে আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হাজির করলো, সমুদ্রের সৈকতের কিনারায় যখন নিয়ে আসলো, আসার পরে ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি? আবার এটা কি? এই কুব্বার 4টা দরজা ছিল, একটা রুম ছোট কামরার মতো, কিন্তু এই 4টা দরজার ভিতর দিয়ে কোনো পানি প্রবেশ করে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসের রহস্য বাহির করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুব্বার ভিতরে প্রবেশ করলেন। দরজা দিয়ে প্রবেশ করার পরে গিয়ে দেখলেন ওই কুব্বার ভিতরে একজন সুন্দর পরিহিত, সুন্দর একজন যুবক নামাজরত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের অবস্থা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই যুবক যখন নামাজরত অবস্থায় ছিল, নামাজ থেকে যখন ফারেক হয়ে গেল, ফারেক হয়ে যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক তুমি কে? তুমি কি জিন্নাত, না তুমি কি মানুষ, না তুমি কি ফেরেশতা? ওই সময় যুবক আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ফেরেশতাও না, আমি জিন্নাতও না, আমি একজন যুবক, আমি একজন মুসলমান, আমি একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঘটনাকে এখানে রেখে দিব না শেষ করব? এটা রেখে দিব না শেষ করে দেব? আপনারা কি শেষ এটা শুনতে চান না এখানে শেষ করে দেব? জি, আওয়াজ দিয়ে বলেন, এটা শেষ করব? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ডাক দিয়া বললেন, হে যুবক তুমি কি মানুষ, না তুমি কি জিন্নাত, না তুমি কি ফেরেশতা? ওই সময় ওই যুবক আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একজন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি এই কুব্বার মধ্যে প্রবেশ করেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক তুমি এই কুব্বার ভিতরে কতদিন ধরে তুমি আছো? ওই যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলতে পারবো না এই কুব্বার ভিতরে আমি কতদিন ধরে আছি।
হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, আমি অতটুকু বলতে পারি, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে আপনার জামানা আপনি এখন আমাকে দেখতেছেন, ওই সময় থেকে নিয়ে আমি এই কুব্বার ভিতরে আছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই কথাটা বলার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বললেন, হে যুবক, তুমি তো একজন মানুষ, তুমি তো জিন্নাত না, তুমি তো ফেরেশতাও না, তোমার তো খাবার খাইতে হয়, তোমার পানাহার করতে হয়, পান করতে হয়। ওই সময় যখন উনি জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার যখন ক্ষুধা লাগে তুমি খাবার কিভাবে খাও? তোমার যখন পানি তৃষ্ণা হয় তুমি পানি কোথায় পাও, কিভাবে তুমি পান করো, তুমি কিভাবে তোমার তৃষ্ণাকে মিটাও? এই কথাটা বলার পরে ওই যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হে নবী, আমার যখন খাবার খাওয়ার ইচ্ছা হয়, আমার যখন ক্ষুধা লাগে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই কুব্বার মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওই গাছটার মধ্যে আঙ্গুর বিভিন্ন ধরনের ফল হয়, আমি ওই গাছ থেকে ফল পেরে ফলগুলো খেয়ে আমি আমার ক্ষুধাকে নিবারণ করি, বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে যুবক, তোমার যখন তৃষ্ণা হয় তুমি তোমার তৃষ্ণাকে কিভাবে নিবারণ করো? ওই সময় যুবক বলে, আল্লাহর নবী, যখন আমার তৃষ্ণা হয় ওই সময় আমি ওই গাছের মধ্যে আঙ্গুর লাগাই, আঙ্গুর লাগানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে ওই গাছ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে, বলেন সুবহানাল্লাহ। এই পানির ঝর্ণাটা এমন হয়, দুধের চাইতে আরো সাদা, মধুর থেকে আরো বেশি মিষ্টান্ন হয়, বরফের চাইতে আরো বেশি এমন ঠান্ডা হয় যেই ঠান্ডা ক্ষতিও করে না। আমি যখন এই পানি পান করি, পান করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমার তৃষ্ণাকে মিটায় দেন, বলেন সুবহানাল্লাহ। আমি আমার বয়ানকে আর দীর্ঘায়ু করতে চাই না। এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল আমিন সাহেব হুজুর বিবারিয়া। হুজুর আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করবেন, আপনারা শুনবেন। তো আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, সেই আলোচনার সারমর্ম হলো যে আমরা নিজেদের মা বাবার সাথে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই নিজের মা বাবার খেদমত করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। যদি আমি আপনি নিজের মা বাবার সাথে অসৎ আচরণ করি তাহলে আমার পরিণাম হবে ওই সাহাবা, ওই যে সাহাবি, উনি সাহাবি হওয়া সত্ত্বেও মা বাবার সাথে অসৎ আচরণ করার কারণে, মা অসন্তুষ্ট হওয়ার কারণে মৌতের সময় ওনার জবান দিয়া কালিমা নসিব হয় নাই। আর এইদিকে একজন যুবক ছেলে মা বাবার খেদমত করার কারণে, আমি এটা বলতে পারি নাই, সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি পরিপূর্ণ বলি নাই, সংক্ষিপ্ত আকারে শেষ করে নিছি। ওই যুবককে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কিভাবে এই সম্মানটা অর্জন করলেন, এটা বললেন আমি আমার মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনার নিজের মা বাবার খেদমত করে নিজের উপরে সন্তুষ্ট করে নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়াতেও সম্মান দান করবেন, এখন আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মান দান করবেন। এই জন্য সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের মা বাবার খেদমত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের মা বাবার খেদমত বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। এই